গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? খুব ভালো আছি। আমি মা কালীর দয়ায় খুব ভালো আছি। আর এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম। সকালবেলা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমার দাদাভাই আর আমি কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি আমরা অনেক দিন পর হাঁটতে। সকাল সকাল একদম টেনে আমাকে নিয়ে চলে যাচ্ছে স্টেডিয়ামের মাঠে। কেন বলো তো, অনেক দিন হাঁটিনি আর শরীরটা খুবই খারাপ। বাবু তো একদম রেডি সেডি হয়ে বুট টুট পরে চলে এসে এত গরমের মধ্যে কী করে যে আমি হাঁটবো চিন্তা করলো না। আমি নাকি খেয়ে খেয়ে শুধু দিব্যি মোটা হয়ে যাচ্ছি আর হাঁটতেই পারছি না। ওই কারণে নিয়ে এসে, ও ভাই এসে দেখলাম এগুলো সব পুলিশ, থানার পুলিশরাও এখানে সব খেলতে আসে সকালবেলা। মানে শরীরচর্চার জন্য এই জায়গাটা বেস্ট। মানে স্টেডিয়াম মাঠ বলে কথা, যে কোনো লোকের পারমিশন আছে এখানে আসার। মেয়েদের মধ্যে ছিলাম আমি আর একজন ছিল। আমি আসায় 5 মিনিট ছিল, তারপরে চলে গেছে। আমি আর ওনার ভিডিও করলাম না, যেহেতু অচেনা লোক, হট করে তো পরিচয় করা যায় না। আর আমি কিন্তু পরিচয় করতে ভালোবাসি, হয়তো সে আমার সাথে কথা বলতে না চায়, ওই জন্যেই বললাম না। ঠিক আছে, এই যে ব্যায়াম ট্যায়াম করে বাড়ির পথে রওনা হয়েছি। বাজার হাট করেই একদম টানা বাড়ি ঢুকেছি। আর বাড়ি গিয়ে আজকে খাবো বেলের শরবত। যা গরম পড়েছে, বেলের শরবতটা অ্যাকচুয়ালি সকালে কেউ খায় না, খায় বিকালে। আর আমি তো বাড়িতে বিকালে থাকি না বলে সব কাজটাই সকালে করি। আর সকালবেলা করলে সবাই বাড়িতে থাকে, আর বিকালে হলে কেউ খাবে না, জোর করে খাওয়ানো যায় না। আর এরা বাবুরা নিজেরা ফল থাকুক আর যাই থাকুক কেউ খায় না, ধরে বেঁধে খাওয়ানো হয়। তাই সকাল সকালেই শরবত করেছিলাম। ফ্রিজে ছিল ঠান্ডা জল, ঠান্ডা জল আর গুড়ের বাতাসা দিয়েই করেছিলাম। দোকানে একদিন করেছিলাম, মিষ্টি দিয়েছিলাম, আইসক্রিম দিয়েছিলাম, দুর্দান্ত লেগেছিলো। ঘরে তো আর এসব থাকে না। তারপরে আজকে একটু ইচ্ছা হলো আলু ভাজা করে নিই, মুড়ি খাবো। আলু ভাজাটা বসিয়ে এদিকে আনাজগুলো কেটে নিচ্ছি। যা গরম পড়েছে, সকাল সকাল না রান্না করলে আর রান্না করতে একদমই মন চায় না। আর হ্যাঁ, কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো, আর একটু সাবস্ক্রাইব করো সমিতাস ব্লগ চ্যানেলে। আর একটা চ্যানেল আমি নতুন খুলেছি ফ্যামিলিতে, সেটা হচ্ছে রান্নার ভিডিও ছাড়ি আর কালেকশান ছাড়ি। তোমরা প্লিজ যে যেখান থেকে দেখছো আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও। খুবই নতুন আর খুব একটা ভালো পারি না। আর হ্যাঁ, কি আমার যদি ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে ক্ষমা করে দিও। আর একটু অবশ্যই কমেন্ট করে বলো কোথায় গেলে কোনটা ভুল হচ্ছে, কী বৃত্তান্ত। এই যে সবজি কাটাটা দেখে নিশ্চয়ই ভাবছো তোমরা শুক্তোর আনাজ করছি। ঠিক ধরেছো, শুক্তো করব। তার আগে আনাজ করতে করতে আলু ভাজাটা হয়ে গেছে। এই পাশে চা করতে বসেছি, লবঙ্গ এলাচ দিয়ে লিকার চা, দুর্দান্ত লেগেছে। দুধ চা ছাড়া খাই না, আজকে কি মনে হলো বলি আজকে লিকার চাই খাই, যে অতিরিক্ত গরম। আবার বেলের শরবত খেয়েছি, তোমার দাদাভাই তো বকাবকি করছে, একবার শরবত খাও একবার চা খাও, গরমে এসব খায় নাকি। উনি বলুক, আমার একটু ইচ্ছে হয়েছে আলু ভাজা দিয়ে মুড়ি আর সাথে হবে চা। আমার খুব ভালো লাগে, এতটাই ভালো লাগে মানে বলার মতো না। খুব আহামরি খাবার কিন্তু আমি পছন্দ করি না, সাধারণ মানে খাবারই আমার কাছে অমৃত। মণিদি খাচ্ছে, মণিদি ওপাশে খাচ্ছে, মণিদিকে আর দেখানো আজকে আর হলো না। আর তোমার দাদাভাই ছোলার ছাতু নিয়ে বসছে। আর আমি দোয়েল বুড়ির জন্য একটু পেঁপে সিদ্ধ, আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ নিয়ে রান্না করে দিয়েছি। ও খেয়ে চলে যাক, তারপরে হবে রান্না। কেন আজকের ওকে আমি কি করি, বেশি সিদ্ধ ভাতই খাইয়ে স্কুলে পাঠাই। সিদ্ধ ভাতটা খুবই ভালো, দেখতে খারাপ লাগলেও খেতে কিন্তু ভালো, শরীরের পক্ষে আরও ভালো। আর আমি যে আলু ভাজা করেছিলাম, আজকে কিন্তু ওকে আমি আলু ভাজা দিয়েই মুড়ি দেবো। ওদের স্কুল থেকে বলে দিয়েছে যে বাইরে টিফিন খাওয়া একদমই বারণ। আর রুটি খেয়ে নেয় না, পরোটা নেয় না, আমি ওকে কী টিফিন দেবো। তাই বললাম আলু ভাজা আর চানাচুর দিয়ে দিই, বলতে বলে মা দাও। আর ভিজে ছিল ঠান্ডা জল, এত গরম পড়েছে বাচ্চা ঠান্ডা জল ছাড়া একদমই নেবে না। ওকে খাবার টাবার গুছিয়ে দিয়ে ভাত টাত খেয়ে বাবু স্কুলে চলে গেল। এইবার পালা হচ্ছে রান্নার। বাজার থেকে শোল মাছ নিয়ে চলে এসেছিলাম। আর হ্যাঁ, তোমরা যদি শোল মাছের টকের রেসিপিটা দেখতে চাও অবশ্যই আমাকে ফ্যামিলিতে চলে যাবে। ফ্যামিলিতে আমি প্রত্যেকটা রেসিপি দিয়েছি, এই শুক্তোর রেসিপি, টকের রেসিপি। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। এই দেখো আমার টক কিন্তু পুরোপুরি রেডি। টকের কালারটা দেখলেই কিন্তু জিভে জল এসে যাবে। কাঁচা আমের টক, সাথে আলু আর কাঁচা লঙ্কা, নুন দিয়ে যা লাগবে না রে ভাই বলার মতো না, জিভে জল আনার মতো। গরমের টক বলতে অমৃত। তারপরে রান্নাবান্না করে মাকে দর্শন করে এই যে তোমাদের সামনে আবার আমি হাজির হয়ে গেলাম। এবার খাওয়ার পালা। খেতে বসে পড়েছি, কেন আমার রোজগারের ডিউটিতে দোকানে যেতে হবে। ফোনের উপর ফোন, ফোন করুক, আমি খেয়ে দিয়ে টিভির সিরিয়ালটা শেষ হয়ে এইবার দোকানে যাচ্ছি। সিরিয়াল দেখি না, একটা সিরিয়ালে এত নেশা ধরে গেছে বলার মতো না। এই দেখো চৌরাস্তার মোড়ে জলদান করছে আর আমি দোকানে চলে এলাম।
এখন থেকে আবার দোকানদারি স্টার্ট করে দিলাম। আর কালকের আবার নতুন নতুন গল্প নিয়ে চলে আসবো। নমস্কার।